পবিত্র রমজান মানেই হচ্ছে রোজা, আর রোজা মানেই হচ্ছে ইফতার। আর ইফতারে বেগুনি হবে না তা কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ানি রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনের একটি রেসিপি নিয়ে। আর এই রেসিপির জন্য আমি এখানে 1 কেজি বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলোকে আমি সুন্দর করে কেটে নিব। তো বেগুনগুলো দেখেন আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এভাবে পাতলা পাতলা করে বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি। বেগুনগুলো যদি একই সাইজ মতো কাটা যায় তাহলে কিন্তু বেগুনগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখেন বেগুনগুলো কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এভাবে পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার এই বেগুনগুলো আমি সুন্দর করে মেখে নেব। তার জন্য বেগুনের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে সুন্দর করে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে করে বেগুনটা নরম হয়ে যায়। এদিকে আমি বেসনটা গুলিয়ে নিব। তার জন্য এখানে আমি 1.5 কেজি বেসন নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো কালো জিরা, আর টেস্টের জন্য দিয়ে দেবো হালকা পরিমাণে একটু টেস্টি লবণ স্বাদের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে এটাকে মেখে একটি পেস্ট তৈরি করে নেব। আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে আমি এগুলোকে একটু মেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবারও এটাকে ভালো করে মাখতে হবে। একটা কথা মনে রাখবেন, এই বেসনটাকে আপনি যত ভালো করে মাখতে পারবেন আপনার বেগুনিটা কিন্তু তত বেশি ভালো হবে এবং ফুলবে। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিব তেল। আমি 100 বেগুনের জন্য এখানে আমি 1.5 কেজি তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনটাকে বেসনের ভিতরে সুন্দরভাবে চুবিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো দেখেন বেগুনটা তেলের দেওয়ার সাথে সাথে ফুলে একদম বেগুনটা বালিশের মতো হয়ে যাচ্ছে। তো আমি একে একে কিন্তু বেগুনগুলা সুন্দরভাবে এর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি বেগুনটাকে উল্টে দিচ্ছি। তো দেখেন মাশাআল্লাহ বেগুনের কালারটা অনেকই সুন্দর হয়েছে, আর একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুন হয়েছে। এবার আমি এগুলোকে সুন্দর করে তুলে নিচ্ছি। তো দেখেন কালারটা যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো একে একে কিন্তু আমি সব বেগুনগুলো এভাবে ভেজে তুলে নিচ্ছি। তো এই তো বেগুনগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেছে আমার গরম গরম ফুলকো ফুলকো রমজানের অন্যতম একটি খাবার হচ্ছে এই বেগুনি ইফতারি টেবিলে না থাকলে টেবিলটা যেন অপূর্ণ থেকে যায়। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো এরকম আরও সব রোজার ইফতারির রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এই তো আমার ছোট ছেলে দেখেন বেগুনিটা কত মজা করে খাচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।